আত-তালবিয়াতু বি আরাফাতা। আমি আগে বললাম হাদিস শরীফ দিয়ে যে মওলা আলীকে ভালোবাসবে কারা? মুমিনরা। ঘৃণা করবে কারা? মুনাফিক। মুনাফিকরা। এটা নাসাই শরীফের 2টা অধ্যায় আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে কিতাবুল ঈমানে, আর তিরমিজি শরীফের মধ্যে আছে মানাকিবে আলী ইবনে আবি তালিব। এবার হাদিস শরীফটা আসুন, আমি কোন দিকে যাচ্ছি খেয়াল করুন। এই হাদিস শরীফটা হযরত আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। ক্বালা, তিনি বলেন, কুনতু মা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। সুবহানাল্লাহ। কোথায় ছিলাম? বি আরাফাত, আরাফাতের ময়দানে। কোথায় ছিলাম? আরাফাতের ময়দানে। খেয়াল করবেন, আরাফাতের ময়দানে ছিলাম। কে বলতেছেন? হযরত সাঈদ ইবনে জুবাইর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে ছিলেন, বলতেছেন আমরা ওনার সাথে ছিলাম। ফাকালা, তিনি বলতেছেন, মালি লা আসমাউন নাস ইয়ালাবুনা, যে আমি শুনছি না কেন, মানুষ বলছে না কেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে তালবিয়া পড়ে, এই তালবিয়া আমি শুনছি না কেন, কে বলতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রিয় নবীর চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান। তিনি আলে রসুল, আহলে বাইত নয়, আলে রসুল। ওয়া আলা আলী মুহাম্মদ যখন বলি, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসও আছেন। খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি কেন শুনতেছি না, যে লোকরা কেন বলতেছে না, লব্বাইক লব্বাইক কেন বলছে না? তখন একজন আওয়াজ করে বলতেছেন, কুলতু, সাঈদ ইবনে জুবাইর বলতেছেন, আমি বললাম, ইয়াখাফুনা, খেয়াল করবেন, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ, ইয়াখাফুনা মিন মুয়াবিয়া। ইয়াখাফুনা মিন মুয়াবিয়া। বলেন না, আমি বলছি না, হাদিস শরীফ। ইয়াখাফুনা, মুয়াবিয়া। তারা মুয়াবিয়াকে ভয় করছে। খৌফ, খৌফ মানে ভয়। তারা মুয়াবিয়াকে ভয় করছে। মুয়াবিয়ার ভয়ে কি পড়ছে না? তালবিয়া পড়ছে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে না। কার ভয়ে? মুয়াবিয়ার ভয়ে। লাব্বাইক কার শান? আল্লাহর শান। মুয়াবিয়ার ভয়ে আল্লাহর তালবিয়া পড়তেছে না। খেয়াল করেন, অধ্যায়ের নাম হচ্ছে আত-তালবিয়াতু বি আরাফাতা, আরাফাতের ময়দানের তালবিয়া অধ্যায়ের নাম। তাহলে বলতেছেন ইয়াখাফুনা মিন মুয়াবিয়া। ফাখারাজা ইবনে আব্বাস, ইবনে আব্বাস তাড়াতাড়ি বের হয়ে গেলেন, কষ্ট পেলেন, রাগান্বিত হয়ে গেলেন যে মুয়াবিয়াকে ভয় করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া বাদ দেবে, এটা তো হতে পারে না। মিন ফুসতাতিহি, তার তাবু থেকে বের হয়ে গেলেন। ফাকালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা বলে বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লাব্বাইক বলতেছেন, তালবিয়া পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন, তিনি কি বলতেছেন? ফা ইন্নাহুম কদ তারাকুস সুন্নাতা মিন বুগজি আলিয়িন। খেয়াল করবেন এবারত, ফা ইন্নাহুম কদ তারাকুস সুন্নাতা মিন বুগজি আলিয়িন। তারা এই তালবিয়া পড়া সুন্নত, এই সুন্নতটা তারা বাদ দিয়েছে। কেন জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কেন জানো? তারা মাওলা আলীকে ঘৃণা করে। তারা মাওলা আলীকে ঘৃণা করে। বুগজি, বুগজি ঘৃণা করা। তারা মাওলা আলীকে ঘৃণা করে। তারা কারা? মুয়াবিয়া। তারা কারা? মুয়াবিয়া। আমি বলছি না, হাদিস শরীফ বলছে তারা মুয়াবিয়াকে, মাওলা আলীকে ঘৃণা করে। এখন আগে বললাম মাওলা আলীকে কে ঘৃণা করে? মুনাফিক। কি আমি বললাম নাকি? হাদিস শরীফ তা আপনারা তাকে আমার উপর ফতোয়া সারি দিবেন, এই হুজুর মুনাফিক বলে গেছে। এটা কি আমি বললাম না প্রিয় নবী বললেন? তাহলে নাউজুবিল্লাহ, কিছু বললে তো প্রিয় নবী শানে বেয়াদবি করতে হবে, ঠিক না? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। প্রিয় বন্ধুরা আমার, যে কিতাবুল মানাসিক নাসাই শরীফ, এই নাসাই শরীফের অধ্যায় থেকে আমি দ্বিতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠাটা একটু মেহেরবানি করে আপনাদেরকে পড়ার অনুরোধ করলাম। আপনারা যারা এগুলো বলে আর কি, ঠিক কিনা, তারা একটু পড়ে নিয়েন, না পাইলে আমার থেকে জেনে নিয়েন। আরেকটা, এটা তো আছে, আরেকটাতে আরো জটিল করে আছে। ইবনে আব্বাস বলতেছেন, তাদের উপর আল্লাহর লানত যারা তালবিয়া বাদ দিয়েছে, মাওলা আলীকে ঘৃণা করে। ইবনে আব্বাস মুয়াবিয়াকে লানত দিয়েছে, আর আমরা মুয়াবিয়াকে সাহাবী বলবো, মুয়াবিয়ার প্রশংসা করব না। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে
হাদিস শরীফের আলোকে এখানে মুয়াবিয়ার অবস্থান ক্লিয়ার হয়েছে। ইয়াখাফুনা মিন মুয়াবিয়া, তারা মুয়াবিয়াকে ভয় করা শুরু করলো। ইবনে আব্বাস বলতেছেন ফাইন্নাহুম কদ তারাকুস সুন্নাতা বিবুগজি আলী জিন, তারা মাওলা আলীকে ঘৃণা করে সুন্নাত তরক করেছে। মাওলা আলীকে ঘৃণা করতে গিয়ে তালবিয়া তরক করা, এটা একদিকে মুনাফিক আরেকদিকে নাস্তিকি। আল্লাহর সামনে বেয়াদবি করে কে? নাস্তিকরা। ঠিক কি না? একদিকে মুনাফিকি আরেকদিকে নাস্তিকি। আমরা বলছি না, হাদিস শরীফ বলছে। এবার আসেন, শুধুমাত্র কি মাওলা আলীকে ঘৃণা করতো না, মাওলা আলীকে গালি দিত। ঠিক সাহাবীকে গালি দেওয়া যায়? আপনারা কথা বলেন, সাহাবীকে গালি দেওয়া যায়? কোন সাহাবীকে গালি দিলে তার ঈমান থাকবে? এই সাহাবীকে গালি দেওয়ার প্রচলন কে করলো তার নাম জানতে হবে না?